মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ। কিন্তু যেহেতু গতকালকের আলোচনায় রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা সমাপ্ত হয়নি, সেহেতু আমরা সেটা দিয়ে শুরু করেছিলাম, যেটাও আমাদের এজেন্ডার মধ্যে ছিল। গতকালের অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা যেটা যে প্রায় প্রত্যেক অংশগ্রহণকারী আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে এর সঙ্গে যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্নটি জড়িত, অর্থাৎ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেটা অনেকের ক্ষেত্রেই দলগতভাবে যে সিদ্ধান্ত সেটা নির্ভর করছে যে উচ্চকক্ষ তৈরি হবে কিনা, হলে কিভাবে হবে, সেই বিবেচনা আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা নিয়ে আলোচনা করেছি। সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের 48 অনুচ্ছেদের এক উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। পরিবর্তিত সংশোধিত বা সংস্কারের মধ্য দিয়ে কি দাঁড় করানো হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যেহেতু এর সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আছে, সেহেতু আজকের আলোচনায় দুই কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন এবং সেটা যে 100 সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে তারা একমত দিয়েছেন। মেয়াদ বিষয়ে আলোচনা শুরু করেছি। এখানে 2 মেয়াদের বেশি প্রধান থাকতে পারবেন না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দলের পক্ষ থেকে এই প্রস্তাব এসছে যে এটা 2 মেয়াদের পরে আবার কি হবে, অর্থাৎ 2 মেয়াদের পরে 1 বা 2 মেয়াদ বাদ দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি বিবেচনায় করার জন্য এসেছে এবং আরও কিছু প্রস্তাব আছে। আমরা এগুলি আলোচনা অব্যাহত রাখব। আমরা রোববার 10টায় মিলিত হব। আশা করছি এই সপ্তাহে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে সেই বিষয়গুলি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আগামী রোববার দিন এই 3 দিনের আলোচনায় প্রকৃতপক্ষে 4 দিনের আলোচনার অমীমাংসিত বিষয়গুলি নিয়ে কথা হবে। তারপরে অন্যান্য বিষয়গুলোতে আমরা প্রবেশ করতে পারব। আবারও বলি, আমাদের যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে, প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত প্রকাশের ক্ষেত্রে তারা মোটেই দ্বিধান্বিত নন। প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। আমরা আশা করছি এটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে একমত হওয়ার জায়গায় তৈরি হতে পারবো। যেমন আজকে আমরা এটা এক জায়গায় এসেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। দ্বিকক্ষ বিষয়ে অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে 100 সদস্য বিশিষ্ট হওয়ার ক্ষেত্রে। আবারও বলি, অধিকাংশ দল, এর অর্থ এই নয় যে আমরা এই মুহূর্তে এটাকে ঐকমত্য বলে বলবো, কারণ হচ্ছে কিছু কিছু আলোচনার সংশ্লিষ্ট বিষয় আছে, এগুলির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি না করে এগুলোকে ঐকমত্য দাবি করলে সেটা অতিরঞ্জন হবে এবং তাতে করে ভুল বোঝাবুঝির অবকাশ আছে। আমরা কোনো অবস্থাতেই সেটা চাচ্ছি না। আপনারা রাজনৈতিক দলগুলো যেহেতু অনেক বিষয়ে তাদের আবার ফিরে যেতে হচ্ছে, যেমন ধরুন রাষ্ট্রপতি
নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিংবা দ্বিকক্ষ কিংবা ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ এগুলো নিয়ে তারা মত দিয়েছেন, আবার এইখানের মত শোনার পরে তাদের নীতি নির্ধারকদের কাছে যেতে হচ্ছে। সেটাই স্বাভাবিক, রাজনৈতিক প্রক্রিয়া, এটাই স্বাভাবিক। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন না, এক মিনিট, আমি প্রশ্ন নিচ্ছি না এই কারণে নয়, আমি আসলে এখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অনেক বিষয় তো আপনাদের মধ্যে একটা কনসেনসাস, একটা কাছাকাছি চলছে। এখন কোনো বিষয়ে যদি কনসেনসাস তৈরি না হয়, সেক্ষেত্রে সেই বিষয়গুলোর ভবিষ্যৎ কি হতে পারে? আমরা আশাবাদী যে অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো। যেগুলো একমত হতে পারবো না, যেটা আমি আগেও বলেছি, যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। সব বিষয়ে হওয়া যাবে আমরা মনে করি না, এটা একটা অসম্ভব প্রত্যাশা হবে। হলে ভালো হতো, কিন্তু হবে না, এটা আমরা জানি। বাস্তবতার বিবেচনায় আমরা মনে করি যে অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো। সেই চেষ্টাটা সকলের দিক থেকে আছে, রাজনৈতিক দলগুলোর থেকে আছে, আমাদের দিক থেকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তো অবশ্যই আছে। তো আমাদেরকে যে কোনো আলোচনায় সেটা হচ্ছে সময় লাগছে, কিন্তু খুব দীর্ঘ সময় লাগছে না, কিন্তু আমরা আলোচনা করছি। এই আলোচনা অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আরও কিছু বিষয় আমরা আরও বেশি কাছাকাছি একমতের জায়গায় আসতে পারব। সবাইকে ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.